হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তার আগে বলে রাখি সবাইকে মেরি ক্রিসমাস। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তার আগে বলে রাখি সবাইকে মেরি ক্রিসমাস। আর আজকে যেহেতু ক্রিসমাস, আর ক্রিসমাসে একটু আধটু তো পিকনিক হতেই হয়, তাই আমরাও চলেছি একটা পিকনিকের জন্য। পিকনিকটা বেসিক্যালি আলাপনের স্কুলের ব্যাচমেটদের নিয়েই হচ্ছে, আলাপনের বন্ধুর বাড়িতে হচ্ছে, তো তাই জন্যই সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন যাব পিকনিকে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমরা আমাদের পিকনিকে কতটা এনজয় করি। আশা করি এই ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে, তো সাথে থাকো, দেখতে থাকো। আমরা প্রায় এখন পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি। এরকম কোনো জায়গায় পিকনিক হলে সত্যিই খুব ভালো লাগে। এই জায়গাটা পিকনিক হওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। জায়গাটা যখন একটু ঘুরে দেখছিলাম, তখনই আলাপনের বন্ধু আমাদের ডাকে নাকি ইন্ট্রোডাকশন করাবে। আরে সামনে দাঁড়িয়ে পড়, আগে পরিচয়টা করিয়ে দিই। এটা হচ্ছে আমাদের তুলি, আমাদের আলাপন। আলাপনকে কে কে চিনিস না জেনে নে ভাই, এটা আমাদের আলাপন। স্টক মার্কেটের একদম হেভি লোক আছে, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে আলাপনের সাথে যোগাযোগ করতে পারেন। প্লাইবোর্ডের যদি কারো দরকার থাকে সৌরভদা আছে, ওটা সৌরভদা সবাই চিনে নে। কারো যদি অ্যাড্রেসের দরকার হয়, ধর কোনো মেয়ের ধর অ্যাড্রেসের দরকার হয়, সাবর্ণ আছে, তার জন্য সাবর্ণকে খালি একবার ইনফরমেশন দেবে, মেয়েটাকে এরকম দেখতে ডিটেলস দিয়ে দেবে। সরকারি চাকরির জন্য যদি কেউ যোগাযোগ করতে চান, লিপিকা আছে। আচ্ছা, ওটা হচ্ছে আমাদের অঙ্কিতা দি। আর অঙ্কিতা দি বলবো না, অঙ্কিতা। ওটা হচ্ছে অঙ্কিতা, ওটা হচ্ছে সুদীপ্তর স্পেশাল একটা বান্ধবী, ঠিক আছে? ছাড়া তোর মা নেই, তোর মা কোথায় আছে দেখে যা। এটা হচ্ছে আমাদের মনোসুন্দরী। আমাদের প্রত্যেক প্রোগ্রামে থাকে, আমার এটা দেখে খুব ভালো লাগে। ছোট মাস্টার কারো যদি লোনের দরকার হয় কোটাক মাহিন্দ্রা ব্যাংক থেকে, তাহলে আমাদের ওর ভালো নাম কি, তুহিন দাস। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে ইন্ট্রোডাকশন পর্বটা চলছিল। এটা আর কিছুই না, সবারই সিক্রেটটা রিভিল করা হচ্ছিল। সুয়াম সিংহ রায় নামটা যত বড় কিন্তু তত বড় নয়। সবকিছুর মাঝে আমি ভাবলাম একবার রান্নার কাকুটার কাছ থেকে ঘুরে আসা যাক, দেখ রান্না কতদূর এগোলো। দেখলাম এখানে পকোড়া ভাজা হচ্ছে এখন।
এরা এখানে তখনও টিফিন করছিল। আর এই যে এদেরকে দেখতে পাচ্ছ কিরকম ভাবে আড্ডায় মত্ত। এরপর শুরু হয়ে যায় মিউজিক্যাল চেয়ার। খেলতে না চাইলেও এক প্রকার জোর করেই খেলতে বাধ্য করা হয়। আর এই যে দেখতে পাচ্ছ কিরকম নেচে নেচে খেলা হচ্ছিল। আসলে এতদিন পর সব বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি। এই দেখো কিভাবে মাঝখান দিয়ে ছোটাছুটি করে এই দিক ওই দিক দিয়ে চলে যাচ্ছিল, কোনো রুলস মানছিল না এরা। এদের একটাই লক্ষ্য ছিল আমাদের মানে মেয়েদেরকে হারানো। আসলে এখানে আমরা মেয়েরা মাত্র 6 জন ছিলাম, কিন্তু বাকি সবই ছিল ছেলেরা। তাই ছেলেদের সংখ্যাটা বেশি হওয়ার কারণে রীতিমতো জোর লাগিয়ে এটা বলা হচ্ছিল যে আমাদের মেয়েদের কি করে হারানো যায়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আগের বছর কিন্তু আমরা মেয়েরাই জিতেছিলাম। তাই আরো চেষ্টা করা হচ্ছিল কিভাবে আমাদেরকে হারানো যায়। শেষ পর্যন্ত আলাপন আর স্বাগতাদির মধ্যে কম্পিটিশনটা হলো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে পকোড়া খেতে ব্যস্ত ছিলাম। হ্যাঁ, আমি কিন্তু আগেই আউট হয়ে গিয়েছিলাম। এখন দেখা যাক এদের দুজনের মধ্যে শেষ পর্যন্ত কে জেতে। শেষ পর্যন্ত কিন্তু আলাপনই জিতেছিল, কারণ স্বাগতাদি ভুল দিক দিয়ে এন্ট্রি নিয়েছিল।
এই দেখো শুরু হয়ে গেল হাঁড়ি ফাটানোর প্রতিযোগিতা। তার জন্য দেখো কিভাবে ওর চোখটাকে বাঁধছে। এই দেখো কোথা থেকে একটা ব্যাগ জুটিয়ে নিয়ে এসছে, এবার ব্যাগটাও ওর মাথায় চাপাবে যাতে ও কিছুই না দেখতে পায়। কাণ্ড। শেষ পর্যন্ত অধৈর্য হয়ে চন্দনদা মাটিতে বসেই পড়ল। চন্দনদাকে দেখে তো বাহুবলী মনে হচ্ছিল, যেভাবে ও ওটাকে ঘোরাচ্ছিল। এখানে সবাইকে ভুলভাল ভাবে গাইড করা হচ্ছিল যাতে কেউ হাঁড়িটা না ফাটাতে পারে শেষ পর্যন্ত। তোমাদের মিস্টার সেকেন্ড প্রাইজ দেওয়া হবে না, একটা প্রাইজের বেশি দেওয়া যাবে না। আলাপনের চোখ ভালো করে বাঁধ। উত্তেজনক ব্যাপার। ਗੱਡੀਆਂ ਉੱਚੀਆਂ ਰੱਖੀਆਂ ਉਹਨਾਂ ਰੱਬ ਜੱਟ ਦੇ ਪਿੱਛੇ ਪਰ ਤੂੰ ਮੈਨੂੰ ਬਾਲੀ ਜੱਚਦੀ ਇਹ ਪਾਸੇ ਬਾਹਰ ਸਬਾਇਆ ਵੇ ਲੱਗੀ ਟੋਰ ਹੁਣ ਸਾਡੀ ਤੂੰ ਜਗ੍ਹਾ ਪੀਸ ਫੁੱਲ ਮੇਰੀ ਗਾਣੇ ਤੇਰੇ ਬਾਰੇ ਬਣਦੇ ਹੀ ਜਾਂਦੇ ਲੁਕਾ ਕੇ ਰੱਖ ਤੈਨੂੰ ਕਿਤੇ ਪਿਆਰ ਨੂੰ ਸੁੱਟੇ ਕੋਈ ਨਜ਼ਰ ਨਾ ਦੇਣ ਦੁਨੀਆ ਬੜੀ ਖੂਬਸੂਰਤ ਤੋਂ ਤੂੰ ਮਿਲੀ ਬਗਿਆ ਲੱਗੀ ਜਹਾਨ ਹੈ फिर जब बहुत जाए मुझको सताना तेरा सपना। এই দেখো কি চলে এসেছে। এই মাছটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে, কিন্তু দুঃখের বিষয় কি মাছ খেয়েছি বুঝতে পারি। এই শীতকালে নলিন গুড়ের রসগোল্লা থাকলে আর কিছুই লাগে না। এখনো দেখে যা লোভ লাগছে না, আর কি বলবো। শেষমেশ খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। ঘড়িতে তখন 3:30 বাজছিল। পিকনিকে এটুকু দেরি তো হতেই হয়। এখানে যে দাদাটা ভিডিও করছে তার বাড়ির পিছনের আমবাগানে কিন্তু পিকনিকটা হচ্ছিল। আর এই একটা মিষ্টি দিদিকে দেখো, এর কিন্তু সামনে দিয়ে এটা হলো ওই দাদারই মামার মেয়ে। এখানে ওর আইবুড়ো ভাত পর্ব চলছিল আবার। আর এরা তখন এখানে ল্যাদ খেতে ব্যস্ত। এই দেখো কি সুন্দর বাসন্তী পোলাও চলে এসছে। এটা কিন্তু আমার ফেভারিট ডিশ। ঠিক আছে,
কাকু তখন ওখানে মাছগুলো ফ্রাই করছিল। এই দেখো কি সুন্দর চিকেন কষাটাকে দেখে লাগছে। এই দেখো এটা কিন্তু টমেটো চাটনি। চিকেন কষাটা দেখে না আবার খেতে ইচ্ছা হচ্ছে। আমরা এখন খেতে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ আলাপন খেতে ব্যস্ত ছিল আর আমি ভিডিও করতে। তো এখন জাস্ট পিকনিক থেকে ফিরছি, ঘড়িতে এখন 5টা বাজে। আমাদের বাড়িটা যেহেতু একটু এই লোকেশনটা থেকে একটু ভেতরে, সেজন্য একটু আগেই বেরিয়ে পড়তে হলো। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়ার থেকেও সব থেকে বড় কথা খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। আসলে কি হয়, এই পিকনিকগুলোর মাধ্যমে সবাই মিলে একসাথে আবার হওয়া যায়। বছরে একবারে এই পিকনিক টাইপের একটু অর্গানাইজ করা হয়, যাতে সব যেদিকে আছে বিভিন্ন রকমের কাজে সবাই ব্যস্ত থাকে নিজের নিজের লাইফে, নিজের নিজের কেরিয়ারে। তো এই একটা দিনের আয়োজন করা হয় যাতে সবাই একসাথে আবার মিট করা যায়। তো যাই হোক, খুবই ভালো লাগলো, প্রত্যেক বছরই খুবই ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমরা এই দিনটাতে কি কি এনজয়মেন্ট করি। তো তোমাদের কেমন লাগলো জানাবে। আর ভাবছি ফেরার পথে একটা মন্দির হয়ে যাব, এই যেতে যেতে একটা মন্দির পড়বে, খুব সুন্দর একটা মন্দির। যে মন্দিরটার কথা তোমাদের বললাম, আমরা এখন সেই মন্দিরটার সামনে চলে এসেছি। এই মন্দিরটি আসলে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির। এটা কিন্তু আমাদের এখানে খুব বিখ্যাত একটা মন্দির। আমরা এখন রয়েছি অনুকূল ঠাকুরের আশ্রমের সামনে। তোমাদেরকে যেমনটা দেখালাম, আর মন্দিরের ভেতরে একদম ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তো ভিডিওটা নিতে পারলাম না সম্পূর্ণটা। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর তোমরা কিন্তু জানাতে পারো আমাদেরকে যে তোমরাও ক্রিসমাসের দিনে কীরকমভাবে আনন্দ করলে, আর কতটা ভালো লাগলো, কী কী ভালো লাগলো সেগুলো তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারো। আর শেষে বলি আরও একবার মেরি ক্রিসমাস সবাইকে। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ততক্ষণের জন্য চলো আসছি আবার পরের ভিডিও নিয়ে। তো চলো টাটা।